হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো সবার শুরুতে দেখি আমরা প্রিভিয়াস যে ভিডিও সেখানে যে অ্যাসাইনমেন্টটা দিছিলাম, সেখানে আমার যে A ম্যাট্রিক্সটা ছিল, A ম্যাট্রিক্সটা ছিল আসলে নট ইনভার্টেবল। ওকে? এবং B ম্যাট্রিক্সটা আসলে ইনভার্টেবল হবে এবং এর যে ডিটারমিনেন্ট সেই ডিটারমিনেন্টের ভ্যালু আসবে হচ্ছে কি 3। ওকে? তো আপনার যদি সেম অ্যান্সার আসে তার মানে আপনার অ্যাসাইনমেন্টটা ঠিক আছে। যদি আপনার সেম অ্যান্সার না আসে তার মানে আপনার অ্যাসাইনমেন্টটা ভুল আছে। ওকে? তো আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে কিভাবে আমরা ইনভার্স ক্যালকুলেট করতে পারি। তো ইনভার্স যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আসলে একটা স্টেপ আছে, লাইক একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা ব্যবহার করে আমরা ইনভার্স ক্যালকুলেট করব। তো তার আগে দেখি যে ইনভার্সের কিছু প্রপার্টিস। ওকে? যেমন আপনি যদি একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করেন, তো সেক্ষেত্রে সেই ম্যাট্রিক্সটার ইনভার্স এবং যে অরিজিনাল ম্যাট্রিক্স এটাকে যদি আপনি মাল্টিপ্লিকেশন করেন, তাহলে আপনি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবেন। ওকে? তো এটা অলওয়েজ আইডেন্টিটি ম্যাট্রিক্সই আসবে। কখন একটা ম্যাট্রিক্স আসলে ইনভার্টেবল হয়? যদি সেই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়, তাই না? যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু সেখানে আমরা ইনভার্স পাই না। তো এটাই আমি প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম। তো ডিটারমিনেন্ট অবশ্যই নন জিরো হইতে হবে। তার মানে কি, আগে আমাদের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে, করে দেখতে হবে যে সেই ডিটারমিনেন্ট কি নন জিরো কিনা। যদি নন জিরো হয় তার মানে এটা আসলে ইনভার্স এক্সিস্ট করে। তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। স্টেপ বাই স্টেপ এখন যাই। একটা যদি ম্যাট্রিক্স হয় ABCD, তো এর যদি আমরা ইনভার্স ক্যালকুলেট করতে চাই A ইনভার্স, তাহলে এর যে ফর্মুলাটা হবে 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ A। ওকে? সো এর ডিটারমিনেন্ট আমাদের যে এই এলিমেন্টগুলো ছিল, এই এলিমেন্টগুলোকে সোয়াপ করতে হবে। মানে এর জায়গায় ডি আনতে হবে, ডি এর জায়গায় এ আনতে হবে। ওকে? তো আমরা এটা সোয়াপ করছি ডায়াগোনালি। আর আমাদের এই যে এলিমেন্টগুলো আছে এদের সামনে মাইনাস আনতে হবে। ওকে? তো বি এর সামনে মাইনাস আসবে, সি এর সামনে মাইনাস আসবে এবং এই দুটো এলিমেন্টকে সোয়াপ করতে হবে। করার পরে এখন আপনি ভ্যালু বসাবেন এখানে। বসানোর পরে আপনি ক্যালকুলেট করবেন। করার পর যে রেজাল্ট আসবে ওইটাই হচ্ছে কি ইনভার্সের রেজাল্ট। তো আমরা একটু দেখি। ধরেন আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে 2 3 1 4। ওকে? আমরা সবার আগে কি করব? চেক করব যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত, ডিটারমিনেন্ট শূন্য কিনা। তো দেখেন ডিটারমিনেন্ট আমরা ক্যালকুলেট কীভাবে করতে হয় সেটা আমরা অলরেডি জানি। ডায়াগোনাল এলিমেন্ট 2 × 4 - 3 × 1। ওকে? করে দেখলাম 5। যেহেতু 5 আসছে, সো দ্যাট আমরা এখানে ইনভার্স পাবো। ওকে? তো দেখেন আমরা যদি A ইনভার্স ক্যালকুলেট করতে চাই তাহলে কি করতে হবে? 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ A। সো ডিটারমিনেন্টের ভ্যালু আসছে 5, সো 1 ডিভাইডেড বাই 5। আর এর জায়গায় এখানে 2 এর জায়গায় 4 আসবে, 4 এর জায়গায় 2 আসবে। ওকে? তো 4 আসছে 2 এর জায়গায়, আর 4 এর জায়গায় 2 আসছে। তারপরে দেখেন এই যে -3 হয়ে গেছে -3 এবং 1 হয়ে গেছে কি -1। এখন আপনি এই 5 দিয়ে পুরো ম্যাট্রিক্সটাকে ভাগ দেন। দেওয়ার পর যে রেজাল্টটা পাবেন এটাই হচ্ছে আপনার ফাইনাল রেজাল্ট, মানে A ইনভার্সের রেজাল্ট। ওকে? তো এভাবেই মূলত আসলে ইনভার্স ক্যালকুলেট করতে হয়। ওকে, তো আমরা এখন একটা প্রপার্টি প্রুভ করব, যেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছিলাম, যে একটা অরিজিনাল ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের ইনভার্স যদি আপনি মাল্টিপ্লিকেশন করেন তাহলে আপনি পাবেন কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমরা যেহেতু এই ম্যাট্রিক্সের ইনভার্স পাইলাম, তো এবার আমরা এর সাথে এই ইনভার্স মাল্টিপ্লিকেশন করে দেখি যে আমরা আসলে আই পাই কিনা। আমরা এটা ছিল অরিজিনাল ম্যাট্রিক্স, এটা ছিল ওর ইনভার্স, এই দুইটা আমরা মাল্টিপ্লিকেশন করব। তো মাল্টিপ্লিকেশন করার সিস্টেম যেরকম ছিল একই রকম আছে। তো 2 × সামথিং 3 × সামথিং আপনি করেন, হিসাব করেন, করে আপনি যা পাবেন তাই। ঠিক সেম এটার সাথেও, মানে প্রিভিয়াসলি মাল্টিপ্লিকেশন আমরা যেভাবে করছি ঠিক সেমভাবে এখানেও করতে হবে। করার পরে ফাইনালি দেখেন আপনি 1 0 0 1 পাইছেন। তার মানে কি এটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো যেহেতু এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে কি আমরা এটা প্রুভ করলাম যে একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের ইনভার্স ক্যালকুলেট করার পরে আমরা যদি ওই অরিজিনাল ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লিকেশন করি তাহলে অলওয়েজ সেটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা পাবো। ওকে? তো এই ছিল মূলত ইনভার্স। তো এবার আমরা একটা কাজ করব বা একটা অ্যাসাইনমেন্ট করব। সেটা হলো আমাদের কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, এ হচ্ছে 3 5 2 4, বি হচ্ছে কি 1 2 3 6। এখন আপনাকে ট্রেস ক্যালকুলেট করতে হবে কার? A ইনভার্স এবং B ইনভার্সে। তার মানে কি আগে আপনাকে ইনভার্স ক্যালকুলেট করতে হবে, তারপরে আপনাকে
ওর ট্রেসটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তো ট্রেস ক্যালকুলেট করে আপনি কত পাইছেন সেটা আপনি কমেন্টে জানাবেন। তো নেক্সট ভিডিওতে আমি এটার সলিউশন দিব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।